থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কি কি আছে একটা থ্যালাসেমিয়া পেশেন্টে, তার কি কি লক্ষণগুলো প্রকাশ পায়। প্রথমে আমরা বলবো অ্যানিমিয়া সৃষ্টি। আমাদের প্রথম প্রবলেমটা কি হচ্ছে, যে মানুষের হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি, অর্থাৎ হিমোগ্লোবিন শরীরে তৈরি হচ্ছে না। হিমোগ্লোবিন যদি না তৈরি হয় তাহলে কি হবে, মানুষের দেহে রক্তের শর্ট পড়ে যাবে, আর রক্তের শর্ট পড়ে গেলে আমরা তাকে রক্তাল্পতা বলি। এইটা অ্যানিমিয়া সৃষ্টি, অর্থাৎ এখানে কি হবে, তাহলে রক্তাল্পতা দেখা দেবে। হিমোলাইসিস, দেখো হিমোলাইসিস, তাহলে এখানে অ্যানিমিয়া সৃষ্টি বলতে একটা বললাম কি, তার রক্তাল্পতা অ্যান্ড হিমোলাইসিস। হিমোলাইসিস বলতে এখানে কি, আরবিসি, এটা একটা আরবিসির ছবি। এই আরবিসি তে কি হয়, যেখানে এই যে আরবিসির পর্দাটা, এই যে আরবিসির পর্দাটা, এটা স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। স্থিতিস্থাপকতা যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে, সংকোচন, জল বেশি যদি আরবিসির মধ্যে প্রবেশ করে তাহলে প্রসারণ হবে না, আবার জল কমে গেলে সংকোচন হবে। এই সংকোচন প্রসারণ যে ধর্মটা, এটার কি নষ্ট হবে, এই পর্দাটা, এটা যদি নষ্ট হয় আস্তে আস্তে করে এভাবে যদি নষ্ট হয়, তখন কি হবে, হিমোগ্লোবিনটা এই আরবিসি থেকে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে। হিমোগ্লোবিন আরবিসি ছাড়া, কার্বনিক অ্যানহাইড্রেট উৎসেচক ছাড়া হিমোগ্লোবিন ইনভ্যালিড, অর্থাৎ সেই হিমোগ্লোবিনটা নষ্ট হয়ে যায়, মারা যাবে। তখন তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে হিমোলাইসিস। দেখো থ্যালাসেমিয়া পেশেন্টের দেহে প্রচুর লোহা জমে। আমাদের সমস্যাটা কোথায়, আমাদের হিমোগ্লোবিন, ভালো করে দেখো, একটু বোঝার চেষ্টা করে, এই জায়গায় হিমো প্লাস গ্লোবিন, আমাদের কিন্তু সমস্যাটা গ্লোবিন প্রোটিনের সমস্যা। গ্লোবিন প্রোটিন আমাদের ত্রুটির ফলে সমস্যা হয়, কিন্তু লোহার তো কোনো সমস্যা হয় না। তাহলে ওই পেশেন্টের হিমোগ্লোবিন যদি সমস্যা হয় থাকে, তখন লোহা অটোমেটিক্যালি ঠিকঠাক থাকলো। কিন্তু তারপরে যখন আমরা পেশেন্টটাকে ব্লাড দিলাম, ভালো করে প্রতিবারে ব্লাড দিচ্ছি, তাহলে প্রতিবারে ব্লাড দিলে কি হবে, হিমোগ্লোবিন দিচ্ছি, হিমোগ্লোবিন হিম কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ লোহা কিন্তু প্লাস হচ্ছে, বাট গ্লোবিন কিন্তু যেই জায়গায় ছিল সেই জায়গায় গ্লোবিনের তো ব্ল্যাঙ্ক ছিল, অর্থাৎ গ্লোবিন তো কম ছিল। তাহলে যে রক্তটা আমরা দিলাম, ফলে গ্লোবিন তার জায়গা পূরণ করে নিল, কিন্তু লোহাটা সবসময় কি হলো, প্লাস হলো। আবার যদি ব্লাড দিই, আবার একইভাবে লোহা বাড়তে থাকে কিন্তু গ্লোবিন ঠিকঠাক থাকে। এইভাবে তাহলে আমাদের দেহে লৌহ সঞ্চয় হয়ে যায়। এখন দেহে লৌহ সঞ্চয় হলে কিছু দেহের অঙ্গের সমস্যা চলে আসে। 5 নম্বর পয়েন্টে দেহের অঙ্গের সমস্যা, কি কি অঙ্গ হতে পারে এখানে, যেমন এখানে দেখো হৃৎপিণ্ডের সমস্যা হবে, অবশ্যই হৃৎপিণ্ডের একটা সমস্যা, হৃৎপিণ্ড। তারপরে আমাদের যকৃৎ, যেটাকে আমরা লিভার বলে থাকি, এবং যেটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ অন্তঃক্ষরা যে তন্ত্র রয়েছে, এই অন্তঃক্ষরা তন্ত্রের ব্যাপকভাবে ক্ষতি হয় থ্যালাসেমিয়া পেশেন্টের শরীরে যদি লোহা জমে যায়। স্প্লিনোমেগালি, দেখো স্প্লিনোমেগালি, মেগালি মানে স্প্লিন বলতে প্লীহা, প্লীহাকে আমরা বলি যে দেহের কবরস্থল, অর্থাৎ এখানে আরবিসি স্বাভাবিক অবস্থায় মরে যায়, মরে আবার ওখান থেকে চলে যায়, ওরা শ্মশান বলি বা কবরস্থান বলি। এখন যদি থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে এত পরিমাণ আরবিসি মরে যে, তাহলে ওইখানটা মানে প্লীহাতে তার ওখানে জমা হয়ে সেটা প্লীহার আকার আস্তে আস্তে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এই জন্য তাকে আমরা বলছি কি, এই স্প্লিনোমেগালি, অর্থাৎ এটাকে আমরা বলছি স্প্লিনোমেগালি। এখানে হচ্ছে আরবিসির কবরস্থান, এইটাকে জায়গাটাকে আমরা বলবো আরবিসির কবরস্থান, কিন্তু এখানে আরবিসি প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, দেহের বৃদ্ধি, থ্যালাসেমিয়া পেশেন্টের অবশ্যই দেহের বৃদ্ধি হ্রাস পায়। হৃদরোগ, এই সকল পেশেন্টের হার্টের সমস্যা চলে আসে, হৃদরোগের সমস্যাও দেখা দেয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অস্থি ঠিকঠাক করে গঠন হয় না, অস্থি ফর্মেশন না ঠিকঠাক হওয়ার জন্য তাদের যে কোনো মুহূর্তে অস্থি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটি হচ্ছে নিশ্চয়ই থ্যালাসেমিয়া লক্ষণগুলো পরপর পয়েন্ট পয়েন্ট করে রেখে রেখেছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো নিশ্চয়ই। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। কোনো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এটা অবশ্যই তোমরা করবে। থ্যাংক ইউ।